আজকে শুরু করছি ক্লাস 6 লেসন 1 হচ্ছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। এটা পুরোপুরি শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ থেকে। আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুদানের লেখা। চলে আসি প্রথম লাইন, একটু লেখাটা বড় করি তাই সুবিধা হয় বুঝতে। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একবার একটা বাঘ একটা ঝড়ের মধ্যে আটকা পড়ে গেছিল। মানে স্টর্ম মানে ঝড়, আর ওয়াজ কট মানে ধরা পড়েছিল বা আটকে পড়েছিল ইত্যাদি। অর্থাৎ একটা বাঘ একবার ঝড়ের মুখে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড, এই ওয়ান্ডার যা আছে WANDERED, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। হি হ্যাড ওয়ান্ডার্ড, সে ঘুরে বেড়াচ্ছিল নিয়ার দ্য ভিলেজ, গ্রামের আশেপাশে বা গ্রামের কাছে। লুকিং ফর মানে খুঁজছিল সামথিং টু ইট, কিছু খাবার। অন দ্য আউটস্কার্ট মানে গ্রামের আউটস্কার্ট মানে কিনারায়, মানে প্রান্তে। অফ দ্যাট ভিলেজ ওই গ্রামের, অর্থাৎ ওই গ্রামের কিনারায়। লিভড মানে থাকতো অ্যান ইল টেম্পার্ড অর্থাৎ বদ মেজাজি, ইল টেম্পার্ড ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলা। অর্থাৎ ওই গ্রামের এক কিনারায় থাকতেন একজন বদমেজাজি বুড়ি বা বৃদ্ধ মহিলা। দ্য টাইগার হার্ডেলড মানে বাঘটা গুটিসুটি মেরেছিল ইন শেল্টার একটা আস্তানায় বা আশ্রয়। ক্লোজ টু দ্য ওয়াল দেয়ালের কাছে। অফ দ্য ওম্যানস হাট ওই মহিলাটির কুঁড়ে ঘরের, অর্থাৎ ওই মহিলাটির কুঁড়ে ঘরের দেওয়ালের কাছে একটা বাঘ গুটিসুটি মেরে বসেছিল। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট, ওই বৃদ্ধা মহিলা খুব রুক্ষ মেজাজে ছিলেন ওই রাত্রিরে। অর্থাৎ সেদিন রাতে ওই মহিলাটির মেজাজ খুব খারাপ ছিল। দ্য রেন ওয়াটার মানে বৃষ্টির জল ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, তার বাড়ির চাল থেকে বা ছাদ থেকে, যে টালির ঘরে যে চাল, ঘরের চাল থেকে লিক হচ্ছিল অর্থাৎ পড়ছিল বৃষ্টির জল। দেয়ার ইজ, দেখো এটা দেয়ার ইজটা ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে কথাটা বলছে কেউ। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এই ড্রিপ ড্রিপ থেকে বাঁচার কোনো উপায় নেই। সি মাস্টার্ড অ্যাংরিলি, তিনি রেগে মেগে বললেন। মাটার হচ্ছে বিড়বিড় করে বলা, মানে তিনি একটু মানে বিড়বিড় করে রেগে মেগেই বললেন। কি করতে করতে? পুশিং মানে ঠেলতে ঠেলতে, দেখো 8 পাতায় আছে, পরের পাতায় চলে আসো। পুশিং হার বেড, তার বিছানাটাকে ঠেলতে ঠেলতে। অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, অর্থাৎ রুমের মধ্যে তিনি ওটাকে ঠেলছিলেন কেন? শুকনো রাখার জন্য। অর্থাৎ বিছানাটাকে তিনি পুরো খাটটাকে আর কি তিনি ঠেলে ঠেলে বাঁচার চেষ্টা করছিলেন যাতে বিছানাটা শুকনো রাখা যায়। সি শোভড দ্য বেড, তিনি ধাক্কা দিলেন তার বিছানাটা। অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, একটা টিনের বাক্স। এগেইনস্ট এ ওয়াল, একটা দেয়ালের কাছে নিয়ে গেলেন। অর্থাৎ তিনি ধাক্কা দিয়ে দিয়ে তার খাট এবং টিনের একটা ট্রাঙ্ক সেটাকে দেয়ালের গায়ে রাখলেন। এরপরে কী হলো? দ্য ওয়াল শুক, দেয়ালটা নড়ে গেল। আর দেয়ালের উল্টো দিকে কী ছিল? বাঘ ছিল। দেখো পরের লাইনে কী বলেছে? দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সে শাউটেড, চিৎকার করে বললেন এই ড্রিপ ড্রিপ আমাকে মেরেই ফেলবে। অর্থাৎ বা এই ড্রিপ ড্রিপের হাতেই বা টিপ টিপের হাতেই মারা, মানে ড্রিপ হচ্ছে বৃষ্টির ফোটার নামগুলো, ড্রিপ ড্রিপের হাতে মারা যাব। এবার যখন দেয়ালের উল্টো দিক থেকে বাঘ শুনেছে, বাঘ ভাবছে কি ওটার, বাঘ ভাবছে কোনো একটা প্রাণী আছে যে বুড়িটাকে মেরে দেবে। বাঘও ভয় পাচ্ছে, ওরি বাবা ড্রিপ ড্রিপ আবার কী প্রাণী। এবার আসি পরের লাইনে। দ্য টাইগার
দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, মানে উল্টো দিকে বাঘটা, মানে দেয়ালের উল্টো দিকে, অফ দ্য ওয়াল, দেয়ালের, ফিল্ড দ্য ওয়াল শেক, বুঝতে পারলো দেয়ালটা নড়ছে, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট, সে কী ভাবলো, এ ড্রিপ ড্রিপ নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর প্রাণী হবে, কারণ ও তো শুনতে পেয়েছিল বুড়িটা বলছিল ড্রিপ ড্রিপ আমাকে মেরেই ফেলবে, ওই জন্য এটা ভয় পাচ্ছিল। এবার আসছি পরের লাইন। মিন হোয়াইল, ততক্ষণে, ভোলানাথ, দ্য পটার, যে পট মানে মাটির পাত্র যে তৈরি করে কুমোর, ভোলানাথ, এই পটার যে আছে কথাটা POTTER, মানে যে হচ্ছে মনে করো এই যে পটার জিনিসটা আছে পটার, ঠিক আছে, এখানে মিন হোয়াইল মানে হচ্ছে ততক্ষণে, এই মিন হোয়াইল আছে এটা মানে ততক্ষণে, এই পটার মানে ওই কুমোর ভোলানাথ, ওয়াজ আউট ইন দ্য নাইট, রাত্রিবেলা বেরিয়েছিল কী করতে, লুকিং ফর হিজ ডাঙ্কি, তার ডাঙ্কিটাকে খোঁজার জন্য, ইন দ্য স্টর্ম, ঝড়ে, অর্থাৎ ঝড়ের রাত্রিরে তার ডাঙ্কি বা গাধাকে খুঁজে পাচ্ছিল না, তাকে খুঁজতে পেরেছিল। সাডেনলি, হঠাৎ, হি স, সে দেখল, অ্যান অ্যানিমেল হার্ডেলড, একটা প্রাণী গুটিসুটি মেরে আছে, ইন দ্য ডার্ক, অন্ধকারে, এগেইনস্ট দ্য ওয়াল, দেয়ালের গায়ে, অফ দ্য ওম্যানস হাট, ওই বুড়িটার কুড়ে ঘরের, অর্থাৎ ভোলানাথ কি দেখলো, বুড়িটার কুড়ে ঘরে ওই দেয়ালে অন্ধকারের মধ্যে একটা প্রাণী গুটিসুটি মেরে রয়েছে, আর ও ভাবছে মনে হচ্ছে ওটাই আমার গাধা, বাঘটাকে, কিন্তু বুঝতে পারিনি যে বাঘ আছে। দেখো পরের কি আছে তোমরা, দেয়ার ইজ মাই ডানকি, ওই তো আমার গাধা, ভোলানাথ শাউটেড, ভোলানাথ চিৎকার করলো, অ্যান্ড, এবং, রানিং টু দ্য টাইগার, বাঘের কাছে দৌড়ে গেল, গিয়ে কী করলো, গ্র্যাবড ইট, তাকে গিয়ে ধরে ফেললো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, টাইগার্স ইয়ার্স যেটা আছে দেখে নাও, আমি বলে দিই একটুখানি, এই টাইগার্স আছে, এখানে টাইগার মানে আমরা জানি TIGE, আর টাইগার যখন এই অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে মানে বাঘের, শুধু টাইগার হতে পারে কিন্তু কী হবে এটা বাঘের, যদি আমার এখানে যদি মনে করো যদি শুধু টাইগার থাকে বাঘ, কিন্তু টাইগার্স ইয়ার যখনই আছে ভাবে এটা বাঘের কান, ঠিক আছে, এই যে এইটা আছে টাইগার্স ইয়ার, বাঘের কান, এটা বলা হয় অ্যাপোস্ট্রফি এসে ব্যবহার হচ্ছে এর বোঝাবে, ওকে। এবার আসছি পরেরটায়, কী বলছে লাইনটা, হি পুল দ্য টাইগার্স, বাঘের কানটা টানলো, অ্যাকচুয়ালি ভোলানাথ বুঝতে পারিনি বাঘ আছে, ভাবছে গাধা আছে, অন্ধকারে দেখতে পাইনি, ধরে টানছে, টেনে নিয়ে আসছে। মুভ ইউ লেজি ডানকি, চলো অলস গাধা কোথাকার, অথবা আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, তুমি তাড়াতাড়ি চলো কুড়ে গাধা, নাহলে তোমার কপালে দুঃখ আছে, মানে ভয় দেখাচ্ছে ওকে। আর ও কিন্তু ভাবছে গাধা, আর বাঘ ভাবছে কি নিশ্চয়ই এটা নিশ্চয়ই ড্রিপ কোনো প্রাণী হবে, খুব ডেঞ্জার প্রাণী। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, বাঘ তো খুব ভয় পাচ্ছিল। আর দিস মানে এইটা, মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ, মনে হচ্ছে এটাই ভয়ঙ্কর সে ড্রিপ প্রাণীটা, অর্থাৎ ভোলানাথকে বাঘ ভাবছে এই মনে হয় ড্রিপ প্রাণী, হি থট, সে ভাবলো। ভোলানাথ ড্র্যাগড দ্য টাইগার, ড্র্যাগ মানে টানা, DRAGG, ড্র্যাগড মানে ভোলানাথ ড্র্যাগড, ভোলানাথ টানলো, দ্য টাইগার হোম মানে বাঘটাকে টেনে ঘরে নিয়ে গেল, অ্যান্ড কেপ্ট হিম, তাকে রাখলো টাইট, বেঁধে রাখলো, বাই এ স্টার্ডি রোপ, একটা শক্ত দড়ি দিয়ে, টু এ ট্রি, একটা গাছের সাথে, নিয়ার হিজ হাট, তার বাড়ির বা কুড়ে ঘরের, অর্থাৎ সে কী করলো, বাঘটাকে ধরে নিয়ে গেল, নিয়ে গিয়ে তার বাড়ির কাছে কুড়ে ঘরের কাছে একটা গাছের সঙ্গে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিল। এবার আসছি পরের লাইনে, দ্য মর্নিং, সকালবেলা, ভোলানাথস ওয়াইফ মানে ভোলানাথের স্ত্রী, এই আবার দেখো ভোলানাথের পর অ্যাপোস্ট্রফি এস আছে, অর্থাৎ ভোলানাথের, যেখানে অ্যাপোস্ট্রফি এস আছে তো সেখানে ভাবে এর আছে, ভোলানাথ হলে ভোলানাথ, কিন্তু ভোলানাথস ওয়াইফ মানে ভোলানাথের ওয়াইফ, অর্থাৎ ভোলানাথের স্ত্রী ডিসকভার দ্য টাইগার, বাঘটাকে দেখলো, টাইড টু দ্য ট্রি, গাছের সঙ্গে বাঁধা আছে, অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, ভয়তে চিৎকার করে উঠল,
কে চিৎকার করলো? ভোলানাথের স্ত্রী। ও হঠাৎ ঘুম থেকে উঠে বেরিয়েছে গাছের সঙ্গে বাঘ বাঁধা আছে ঘরের মধ্যে, মানে উঠোনেই, ভয় পেয়ে গেছে খুব জোরে। হিয়ারিং হার, তার আওয়াজ শুনে, দ্য নেবার্স মানে প্রতিবেশী, NEIGHBOURS, নেবার্স মানে প্রতিবেশী, কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, তাদের ঘর থেকে কুড়ে ঘর থেকে সব দৌড়ে বেরিয়ে এলো। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। এই যে বললাম সেও বেরিয়ে এলো, যদি বলতাম হি কেম আউট মানে সে বেরিয়ে এলো, কিন্তু এখানে আছে হি কেম আউট টু মানে সেও বেরিয়ে এলো। এই টু যে আছে না, টু মানে হচ্ছে ও, এই টুটা যে আছে এখানে দেখতে পাচ্ছ, এটা মানে ও, মানে হি কেম আউট টু, সেও বেরিয়ে এলো। এবার আসি পরের লাইনে। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, যত লোক ছিল তার সবাই তো একটু হতভম্ব হয়ে গেল। কেন? হু টাইড, কে বেঁধেছে দিস টাইগার, এই বাঘটাকে, টু দ্য ট্রি, গাছের সাথে। দে আখটা জিজ্ঞাসা করলো, সবাই তো ভয় পাবেই যে বাঘকে গাছের সঙ্গে বেঁধেছে, এমন কী হতে পারে। এ নেভার সেড, একটা প্রতিবেশী একজন সে বলল, আই থিঙ্ক, আমার মনে হয়, ভোলানাথ ক্যান টেল আস, ভোলানাথ এটা বলতে পারবে আমাদেরকে। আই স হিম লাস্ট নাইট, আমি কাল ওকে দেখেছিলাম কাল রাত্রিরে, ড্র্যাগিং অ্যান অ্যানিমেল থ্রু দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে একটা প্রাণীকে টেনে টেনে নিয়ে আসছে। ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, মানে ভোলানাথ তো খুব ভয় পেয়ে গেল। আবার এখানে টু দিয়েছে, দেখে নাও, তাহলে টু মানে হচ্ছে এই টু মানে ও, অর্থাৎ ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড মানে ভোলানাথ তো ভয় পেয়ে গেল। টু অ্যাডমিট হিজ মিস্টেক, তার এই যে ভুলটাকে মনে করে, মানে ভোলানাথ তো ভাবছে, আরে আমি তো বাঘ গাধা আনতে গেছিলাম ধরে, বাঘ কোথা থেকে নিয়ে চলে এলাম। তার মানে ভোলানাথ কী হলো, সে এবার ওই এত মানে যে ভুল করেছে এটাও বলতে পারছে না, ওটা এত ভয় পাচ্ছে ভোলানাথ। আচ্ছা, এবার আসি পরের লাইনে। কোথায় গেল লাইনটা? এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি, মানে কোয়েশ্চেনিংলি মানে সবার মনে প্রশ্ন, সবাই তাকাচ্ছিল প্রশ্নসূচকভাবে একটা ভোলানাথের দিকে। সবার মনে প্রশ্ন, সবাই ভাবছে কি ভোলানাথ বাঘ ধরে নিয়ে এসছে, সবাই ওইভাবে তাকাচ্ছে, মানে জিজ্ঞাসা দৃষ্টিতে তো সবাই ভোলানাথের দিকে তাকাচ্ছে। ইন দ্য মিন টাইম, মানে ততক্ষণে, এই যে লাইনটা যে আছে না, আমি একটু লিখে দিলে ভালো হবে তোমাদের। এই যে এইখানটা আছে দেখো, ইন দ্য মিন টাইম, এই ইন দ্য মিন টাইম মানে হচ্ছে ততক্ষণে, এটা মনে রাখবে তোমরা। দ্য টাইগার, বাঘটা, ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, মানে ডিস্টার্ব আর কনফিউজ হয়েছিল, মানে বাঘটা খুব ডিস্টার্ব হয়েছিল এবং কনফিউজ হয়ে, অত লোককে দেখেছো, ঘাবড়ে গেছে বাঘটা। কী করলো? হ্যাড চিউড থ্রু দ্য রোপ, মানে হ্যাড চিউড থ্রু দ্য রোপ মানে হচ্ছে চিউ মানে চিবানো, চিউ থ্রু দ্য রোপ মানে চিবিয়ে চিবিয়ে দড়িটাকে কেটে ফেললো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, দৌড়ে জঙ্গলে পালালো বাঘটা। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, মানে ভিলেজার্স যারা ছিল তারা একটু নিস্তার পেল, বাঁচলাম, কেন বাঘটা তো পালিয়ে গেছে। ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, এইবার দেখো, ব্র্যাগ মানে অহংকার, ঠিক আছে, এই লাল কালে লেখা আছে, পিঙ্ক কালার BRAG, ব্র্যাগ মানে অহংকার বা গর্ব। এইবার ভোলানাথ কি দেখলো, এবার গর্ব করার মতো কাজ হয়েছে, বাঘ ধরে নিয়ে এসেছিলো, বাঘ তো পালিয়ে গেছে, ওই সাহস শেষ। এবার বলছে, কি বলছে, ইট ইজ আই, এটা আমি, হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, যে বাঘটাকে গত রাতে ধরে নিয়ে এসেছিল। আই ইভেন পুলড ইট ইয়ার্স, আমি ওদের কানও টেনেছিলাম। ইভেন মানে এমন কি, EVEN, ইভেন যে আছে, এই ইভেন মানে হচ্ছে এমন কি, বলছে আমি এমন কি বাঘের কানও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি, ও অহংকার বা গর্বের সাথে বলল ভোলানাথ। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, তো সবাই তার যে ব্রেভারি বা তার সাহসিকতায় তাকে বেশ করলো, মানে অবাক হয়ে গেল, সাহস, বাহ, মানে এত সাহস ওর। দেখি পরের লাইনে কী আছে।
শুন শীঘ্রই দ্য নিউজ মানে খবর, দেখো নিউ মানে নতুন, কিন্তু নিউজ মানে খবর, তাহলে দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি মানে ভোলানাথের সাহসিকতার খবর রিচড দ্য কিং মানে রাজার কাছে পৌঁছালো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা তো খুব ইমপ্রেসড হয়ে গেলেন, বলছে বাহ বাঘ ধরেছিল এত সাহসী। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, তিনি কী করলেন, ভোলানাথকে রাজার যে দল আছে সেনা সৈন্যবাহিনী তার কমান্ডার ইন চিফ হচ্ছে একদম সেনানায়ক করলেন, সেনাপতি করে দিলেন, হেড মানে সৈন্যদের মধ্যে হেড। ভোলানাথ অ্যান্ড ইজ ওয়াইফ মানে ভোলানাথ এবং তার স্ত্রীকে ওয়ার গিভেন দেওয়া হয়েছিল এ হিউজ হাউস টু লিভ ইন, থাকার জন্য বিশাল বাড়ি দেওয়া হয়েছিল, মানে রাজা ভোলানাথকে সেনাপতি বানিয়ে দিলেন এবং তারা তো কুড়ে ঘরে থাকতো গরিব মানুষ, তাদের একটা বিশাল বাড়ি দিলেন থাকার জন্য। 10 পাতা এখানে অ্যাক্টিভিটিগুলো এখন করাচ্ছি না, পরের ভিডিও আমি পুরো অ্যাক্টিভিটি দেবো, আমি এখানে খালি সব মানেটা বলে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে মানগুলো দেখে নাও। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার কয়েক মাস পর নিউজ কেম খবর এলো দ্যাট এ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, একটা প্রতিবেশী রাজা একটা যুদ্ধ ঘোষণা করেছেন, মানে ডিক্লেয়ার মানে ঘোষণা করা, ওয়ার মানে যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলানাথ অ্যান্ড হিজ কিং, ভোলানাথ এবং তার রাজা গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, রাজা এবং ভোলানাথ রাজসভায় মিলিত হলেন। দ্য কিং টোল্ড ভোলানাথ, রাজা ভোলানাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি তো আমার বাহিনীর প্রধান সেনাপতি। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমায় দায়িত্ব দিলাম, উইথ দ্য ডিউটি টু প্রোটেক্ট মাই স্টেট, আমার রাজ্যটাকে রক্ষা করার দায়িত্ব আমি তোমায় দিলাম। এবার ভোলানাথ তো ভয় পেয়ে গেল। ভোলানাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার, ভোলানাথ বাড়ি ফিরে এলো আটার প্রচণ্ড, ডিসপায়ার মানে হতাশ, অর্থাৎ প্রচণ্ড হতাশ হয়ে ভোলানাথ বাড়ি ফিরে এলো। দেখো আবার ইনভার্টেড কমা রয়েছে একটা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দুটো কমা আইয়ের মাথায় ছোট্ট করে, এটা ইনভার্টেড কমা, এটা দেয়া মানে কোনো কথা কেউ বলছে সেটা শুরু হলো। আই ডোন্ট ইভেন নো, আমি এমনকি জানি না, হাউ টু রাইড এ হর্স, কেমন করে একটা ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে হতাশভাবে তার স্ত্রীকে বলল। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স, আমি কি করে আমাদের বর্ডার মানে সীমা রক্ষা করব, মানে রাজ্যের সীমাটা কি করে রক্ষা করব, এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 শত্রুদের থেকে, মানে 8,000 শত্রু এসছে, তাদের থেকে কি করে আমি রক্ষা করব আমাদের রাজ্যের সীমানাকে। ডোন্ট ওয়ারি, আর ভয় পেও না, হিজ ওয়াইফ সেড, তার ওয়াইফ বলল, স্ত্রী বলল, কি বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো। বেচারা ঘোড়ায় চড়তে জানে না, আর বউ বলছে ওকে ঘোড়ার মধ্যে বেঁধে দেবো, তাহলেই হয়ে যাবে। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং সেন্ট, রাজা পাঠালেন, সেন্ট হচ্ছে সেন্টের পাস্ট টেন্স, ভোলানাথ মানে ভোলানাথকে এ ম্যাগনিফিসেন্ট স্টালিয়ন, একটা চমৎকার ঘোড়া তিনি পাঠালেন। তোমার হর্স মানে ঘোড়া পড়েছ, স্টালিয়ন মানে ঘোড়া, এটা কিন্তু খাতায় তোমরা লিখে রাখতে পারো, এই জিনিসটা মানে স্টালিয়ন মানে ঘোড়া, স্টালিয়ন। ভোলানাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স, ভোলানাথ মানে ভোতা মুখ বা বেজার মুখে সে ঘোড়ার পিঠে চড়ে বসলো, মানে ইচ্ছা তো নেই যে ঘোড়ায় উঠবে, ভয় পায় তো। অ্যান্ড হিজ ওয়াইফ, তার স্ত্রী, সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, রোপ মানে দড়ি, দড়ি দিয়ে তাকে খুব শক্ত করে বেঁধে দিল ঘোড়ার সাথে, যাতে পড়ে না যায়। এবার যখন শক্ত করে বাঁধছে, ঘোড়া তো লাগছে, দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, এই যে শক্ত দড়িতে বাঁধাটা ঘোড়ার পছন্দ হলো না।
তখন কি হলো দেখো, ইট রিয়ার্ড, রিয়ার মানে পিছনে যাওয়া, হ্যাঁ পিছিয়ে গেল, সাডেনলি হঠাৎ, অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, খুব জোরে জোরে লাফাতে লাগলো। এবার যে ঘোড়াটা যখনই দড়িতে বাঁধলো বলে কী হলো, ঘোড়াটা পিছন দিকে চলে গেল এবং পাগলের মতো লাফাতে লাগলো একদম জোরে জোরে। এবার লাফিয়ে লাফিয়ে ছুটতে লেগে গেছে। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, মেন মানে হচ্ছে দেখো ঘোড়ার যে একটা মাথার উপর চুল থাকে যে ওড়ে, ওটা মেন বলে, কেশর। তা ভোলানাথ কী করলো, ওই কেশরটাকেই ধরে ঝুলে গেল, ও তো ভয় পাচ্ছে, তো ধরে আছে পুড়ে না যায়। রিয়েলাইজিং দ্যাট, এটা বুঝতে পেরে, দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, তখন ঘোড়া কী করলো, এই যখন এটা বুঝতে পেরেছে ঘোড়াটা তো দৌড়াচ্ছে শত্রুদের ক্যাম্পের দিকে, ভোলানাথ সাউটেড ইন ফিয়ার, ভোলানাথ ভয়তে চিৎকার করতে লাগলো। আবার লাইনটা বলছে দেখে নাও, রিয়েলাইজিং দ্যাট, এটা বুঝতে পেরে, দ্যাট যে দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ঘোড়া সোজা দৌড়ে শত্রুদের দিকে যাচ্ছে, শত্রুর যে ছাউনি আছে সেখানে যাচ্ছে। ভোলানাথ সাউটেড ইন ফিয়ার, ভয়তে চিৎকার করে উঠলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াকে থামানোই যাচ্ছিল না। ভোলানাথ নোটিসড, ভোলানাথ দেখলো এ লার্জ ট্রি, একটা বড় গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, ওই ডালের সাথে, হ্যাঙ্গিং ওভার দ্য রোড, দেখলো কি একটা রাস্তায় একটা বড় গাছ আছে, তার ডালটা দেখা যাচ্ছে ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, যখনই ঘোড়াটা লাফিয়ে লেপে গাছের নিচে গেল, ভোলানাথ রিচড আপ টু গ্র্যাস্প দ্য ব্রাঞ্চেস, ভোলানাথ কী করলো, ওই ডালটাকে ধরার চেষ্টা করলো, যেই ধরে নিল, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, কী করলো, টানলো জোরে, ভাবলো কি আমি ঘোড়া থেকে তাহলে বেরিয়ে আসবো, ডালটা ধরে টানলো, উল্টো কেস হয়ে গেছে। কী হয়েছে দেখো, বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক, মানে ডালগুলো ভেঙে গেল, ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ড, মানে ডালটা ভেঙে ওর হাতে চলে এসছে। ঘোড়া টাইট করে বাঁধা তো, ঘোড়া থেকে আর খুললো নাও, ডালটাই ভেঙে হাতে চলে এসছে। দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প, ততক্ষণে ঘোড়াটা গিয়ে শত্রুদের ওখানে চলে গেছে। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড, মানে শত্রুদের সৈন্যরা অবাক হয়ে গেল। টু সি, দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার্স অ্যান্ড স্টালিয়ন, ওয়েভিং, মানে নাড়াচ্ছে, ব্রাঞ্চেস এক্সাইটেডলি। এবার ওরা কী দেখলো, ওরা দেখলো একটা হিংস্র যেটার লোক, ঘোড়ার পিঠে বাঁধা ভয়ঙ্কর লোক একটা, সে একটা গাছের ডাল ঘোরাচ্ছে, দেখে ভয় পাচ্ছে, অত ভয়তে চিল্লাচ্ছে, গাছের ডাল নাড়াচ্ছে। ওরা ভাবছে কি লোকটা খুব সাহসী, গাছের ডাল নিয়ে লড়তে চলে এসে, এত সাহস। হেল্প হেল্প, ভোলানাথ ওয়াজ শাউটিং, ভোলানাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট ফিয়ার হিম, শত্রু সৈন্যরা এটা ডিড নট হিয়ার হিম, এর আওয়াজটা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, ওরা তো খুব ভয় পেয়ে গেল। ওরা ভাবছে কি, ওরে বাবা একটা লোক ঘোড়া করে এসছে, সে একদম লাফিয়ে লাফিয়ে চলে এসছে, তারপরে ওর হাতে গাছের ডাল দিয়ে লড়তে এসে, নিশ্চয়ই খুব বড় বীর হবে। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, এটা নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা হবে। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, একাই চলে এসছে আমাদের হারাতে। এই যে ভোলানাথের ছবি। সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈন্যরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, না যুদ্ধ করেই দৌড়ে সব সৈন্য পালিয়ে গেল। শুন, খুব শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলানাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, ভোলানাথের এই যে মহান জয়, এটা মানে জিতলো যে জয়টা, চারদিকে ছড়িয়ে পড়লো। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট, এবার সবাই অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল সবাই, দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, সে তার নিজের রাজ্যকে বাঁচিয়েছে, অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, মানে 8,000 শত্রুদের হাত থেকে
যে নিজের রাজ্যকে বাঁচিয়েছে একা। সবাই অবাক হয়ে যাচ্ছে, একটা লোক একা 8,000 সৈন্যকে হারিয়ে নিজের রাজ্যকে বাঁচিয়ে দিয়েছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম, রাজা তাকে পুরস্কৃত করলেন ইন এ পাবলিক সিরেমনি, একটা যেখানে পাবলিক সব জড়ো হয়েছিল সে ওখানে একটা অনুষ্ঠানে রাজা তাকে পুরস্কৃত করলেন। ভোলানাথ বিকেম এ লিজেন্ড, ভোলানাথ একজন লিজেন্ড হয়ে গেল, মানে একদম খুব নাম করা একটা মানুষ হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ, এটা শুরু হয়েছিল একটা সেই ড্রিপ ড্রিপ বা জলের টিপ টিপ ফোঁটা থেকে শুরু হয়েছিল। এই হলো পুরো গল্পটা। আমি পুরো গল্পটার বাংলা মানেটা বোঝালাম, তোমরা 2-3 বার করে শুনে নেবে, তাহলে পুরো বাংলা মানেটা তোমাদের জানা থাকবে। আর এরপরে ভিডিও আমি এই সমস্ত যত অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে যতগুলো আছে প্রত্যেকটা আমি কিন্তু করে দেবো, করে তোমাদের পরের ভিডিও আপলোড করে দেবো। তোমরা এটাকে এই সপ্তাহ ধরে কদিন ধরে বারে বারে পড়বে বা শুনবে, তা তোমাদের পুরো মানেটা জানা হয়ে যাবে। ওকে।